কার্নেশন আমি আমার গত বছরের গাছও আছে, আবার নতুন কেনা চারাও আছে। তো আমি কার্নেশনগুলোকে কিভাবে এই বছরের গাছগুলোকে আগামী বছর পর্যন্ত রাখি। এই গাছটা আমার বেশ বোধহয় বছর 3 বছর না না 4 না, বছর হয়ে গেছে। 5 বছর হয়েছে। যাই কোভিড এর হোক, সময়ের গাছ এটা। এটা 4-5 বছর হয়ে গেছে। তো এই গাছটা আরেকটা ছিল, ওইটা মরে গেছে, কি যেন পোকাতে ধরেছিল, ওষুধপত্র দেওয়া হয়নি সময় মতো, আর মেরে ফেলছে পোকাতে। এই যে এটা, ওইটারও ইয়েটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল, সাদা আর এই রংটাতে বোধহয় মিশানো ছিল, ভালো কালার কম্বিনেশন ছিল। তো আমি ভাবলাম যে আমার কিছু নষ্ট হয়ে গেছে, কিছু নিয়ে আসি ইয়ের থেকে, নার্সারি। নার্সারির থেকে। তো এই জন্য নার্সারি থেকে কিছু চারা এনেছিলাম, ভালোই ফুল হয়েছে, কিন্তু চারাগুলো এরকম একটুখানি যেন স্বাস্থ্য খুবই খারাপ ছিল। আমি অনেক কষ্ট করে এগুলোকে ঠিকঠাক করেছি, কিন্তু এখন ফুল ফুটে গাছ কিন্তু একদমই শক্তি কমে গেছে। তো এই যে এইরকম করে ছাঁটাই করে দিয়েছি, ছাঁটাই করেছি কি, এই যে এই জায়গাগুলোর থেকে আবার এই যে কুড়ি বেরিয়ে ফুল হবে। এগুলো যেহেতু চারার গাছ, আর নার্সারি টার্সারি এগুলোতে তো বেশিরভাগই রাসায়নিক ইয়ে দিয়ে, সার টার দিয়ে তারপরে চারাগুলো ওরা লাগায়। তো ওই জন্য গাছগুলো প্রথমের গ্রোথটা অনেক বেশি হয়ে যায়, পরে গাছগুলো একদম ঝিমিয়ে যায়। আমি এই জন্য এক প্রস্থ ফুল হওয়ার পরে এইরকম করে ছেটে দিয়েছি সব বিচিগুলো। এগুলোর বিচি আমি বেশি রাখতেও পারছি না, কারণ বিচি ম্যাচিওর হতে দিলে এরকম করে একদম যেই জায়গাটাতে এই যে কুড়িটা বেরোচ্ছে, এটার ওপরটাতে যদি কেটে দেই এই কুড়িটা হবে। এইটাকে আমি একদম গোড়া দিয়ে কেটে দিই যদি, তাহলে এই ফুলটা ভালো ফুটবে। এই যে এরকম কেটে দিলাম। এইরকম করে করতে গিয়ে আমি এই গাছটার থেকে, এই গাছটার থেকে না, অনেকগুলো যেগুলো নাকি নতুন নতুন গাছ, সেগুলো আমি বিচি রাখতে পারছি না। বিচি রাখতে হলে বিচিকে শুকাতে দিতে লাগবে। যে এটাতে কিছু একটা পোকা হয়েছে, কিছু পোকা পোকা একটা পোকা হয়েছে। বেরিয়ে বেরিয়ে আসছিল, টিপেছ বেরিয়ে আসছে। এগুলো কেটে ফেলে দিলে তাহলে নতুন কুড়িগুলো ভালো হয়ে হবে। এটা আমি এখান থেকে কেটে ফেলতে পারি, তাহলে ওই যে তলার যে এই যে কুড়িটা, এই কুড়িটা ভালো হয়ে হবে। এরকম কোথায় করে করে কুড়িটা গো? এই যে এটা ভালো হয়ে বেরোবে। এইভাবে আমি রেখে তারপরে এই এই একটা, এইটাকে আমি আগে করেছি, এই যে গাছটা আছে না, এখন এটার সমস্ত, এখন তো গরম পড়ে যাচ্ছে, বৃষ্টি টিষ্টি আসবে, তো ওইগুলোর থেকে একটুখানি বাঁচিয়ে রাখতে লাগবে গাছকে। আর খুব লক্ষ্য করে, এই যেমন এইটার এইখান থেকে একটা কুড়ি বেরিয়েছে, এই যে এদিকে দেখাও, এই যে কুড়িটা বেরিয়েছে। তো আমি যদি এইটাকে এখানে কেটে দিই, তাহলে এই কুড়িটা সুন্দর হয়ে বেরোবে। এটার এইখানটাতে কেটে দিলাম, এই করে করে দেখে দেখে কেটে দিলে তবে অনেক দিন পর্যন্ত গাছে ফুল থাকে আর কি। আমরা নইলে পরে কি হয়, গাছের এই ফুলগুলো ফুটে যখন ফুলগুলো সব শুকিয়ে যাবে, সাথে সাথে কিন্তু গাছ একদম ঝিমিয়ে যাবে, অনেক সময় গাছ এরকম করে মরেই যায়। আর এগুলো তো বিশেষ করে শীতের ফুল যেহেতু, সেই জন্য এক প্রস্থ ফুল ফোটার পরে
গাছ তখন মরে যায়। বিচিগুলো পাকবে, সমস্ত বিচিতে গাছের থেকে যা কিছু খাবার সব তো বিচিগুলোকে ম্যাচিওর করার জন্য গাছ উম, ওদেরকে দিয়ে দেয়। তো এই করে বিচিগুলো ম্যাচিওর হতে গিয়ে উম, গাছ একদম শক্তি কমে যায়, আর গাছগুলো তখন মরে যায়। তো এই জন্য সব এরকম করে আমি এরকম করে সব পরিষ্কার করে দিচ্ছি। আপনাদের যদি কার্নেশন থাকে বাড়িতে, কার্নেশনকে এইভাবে করে দেবেন। তাতে কিছু বিচি রাখবেন যাতে বিচি আগামী বছরের গাছ তৈরি করার জন্য বিচি রাখা যায়। সেই জন্য কিছু ম্যাচিওর বিচি রেখে দেবেন একটা সাইডে বা তলায়। এই যেমন আমার এইখানে আছে, এই কালারটা আমার ছিল কিন্তু গত বছরের, কিন্তু মরে গেছে। এই কালারটা গত বছরের নেই, গত বছরের মানে আমার আগের গাছের মধ্যে নেই। তো আমি এই জন্য এইখানটাতে কটা বিচি রেখে দেব, বাকিগুলো আমি সমস্ত পরিষ্কার করে দেব যাতে পুরো গাছ শক্তির অভাবে মরে না যায়। নইলে এই বিচিকে ম্যাচিওর করতে গিয়ে গাছ কিন্তু পুরো শক্তি হারিয়ে ফেলে। এই করে দিলাম। এখন আমার আর বিশেষ কিছু পরিষ্কার করার নেই। তারপর একটুখানি কুড়ে টুরে আর যা কিছু বাজে গাছ টাছ আছে সেগুলো পরিষ্কার করে দিলেই গাছ মোটামুটি ভালো থাকে। এখন আমি দেখাচ্ছি আমার কয় বছরের পুরনো গাছ, বুড়ো হয়ে গেছে গাছ, কিন্তু ফুল এমন সুন্দর আছে। এই যে এটার বিচি ম্যাচিওর হয়ে গেছে, বিচিটা নিয়ে নেব। এই আর একটু থাকলে ভালো হবে মনে হচ্ছে, ভালো করে শুকোয় নি। আবার বেশি উম, লক্ষ্য না করলে এই যে ভেতর থেকে বিচিগুলো ফেটে বেরিয়ে যায়, তখন বিচি পাওয়া যায় না। তো আমি এগুলো রাখছি। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে বিচি ইয়ে করি, বিচিগুলো কিভাবে প্রিজার্ভ করি, সেটা দেখিয়েছি। এখন আমি এইগুলোর এই বিচিগুলোর এইগুলো রাখলাম কয়টা, এগুলো শুকালে পরে এইগুলো আমি প্রিজার্ভ করব। আর এই গাছটাকে আমি এইভাবেই একটুখানি, আমি এটার খুব যত্ন নিই। পোকা টোকা হলো কিনা খুব ভালো করে দেখে একটু সাইড টাইড খুঁড়ে, তারপর তলায় অনেক সময় শুঁয়োপোকা মতো ছোট ছোট হয়, ওইগুলো বেছে দিতে লাগে, একটু স্প্রে করে দিতে লাগে, তাতে গাছ ঠিকঠাক থাকে। এই যে এতখানি ফুল, এত পুরনো গাছ কিন্তু এতখানি ফুল, আরো ফুল ফুটবে। গাছটা একটুখানি এই কিছু ফুল ফুটেছে, এখন আবার কাটছাট করার পরে আবার নতুন করে সব কুড়ি টুড়ি বেরিয়েছে। এই যে এগুলো সমস্ত নতুন নতুন কুড়ি বেরিয়েছে, এখন আবার সব ফুল ফুটবে। তাও কিছু আছে, এখনো বেশ কিছু আছে। তো এই দেখালাম আপনাদেরকে, এটা আমার অনেক পুরনো বয়স্ক গাছ আর কি। উম, আর আরেকটা ছিল বয়স্ক গাছ, কিন্তু ওইটা আমি এখন দেখাতে পারছি না। আহ যাই হোক, আমার এরকম কিছু কিছু স্যাম্পল আছে। যেমন এটা হলো কার্নেশন। আরেকটা দেখাচ্ছি। তো ওই যে বললাম যে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হলো আমার এটা তো কার্নেশন, প্রায় 3-4 বছর হয়ে গেছে এটার 5 বয়স, বছরের এটা 4-5 বছর হয়েছে এটার বয়স। আর 2020 এই গাছ। যে এটা হলো সেলভিয়া, সেলভিয়াটা কিন্তু ও, এটারও অনেকখানি বয়স হয়েছে। এটার 2 বছর 3 বছর হয়েছে এটার বয়স, এই এই জায়গাটার বয়স আর কি। আমি
প্রত্যেক সিজন যখন শেষ হয় তখন আমি কেটে ছেটে চেষ্টা করি বাঁচিয়ে রাখতে। তো সেলভিয়া সবাই এরকম রাখতে পারে কিনা জানি না। আমার তো এখানে ছাদের উপরে আমি রাখাটা মানে খুবই কঠিন ব্যাপার, তবু আমি অনেক চেষ্টা করে এইটা খুব ভালো লাগে যে আমার হোক না কম ফুল, তবু তো আমার পুরনো গাছ। এটা গত বছরের আগের বছরের গাছ, লাগানো গাছ আর কি। সেই গাছে এরকম সুন্দর ফুল হয়। তো একটুখানি গাছের যদি গাছের স্বভাব বুঝে গাছ কি ভালোবাসে, কিরকম থাকতে চায়, সেই জিনিসটা বুঝে যদি আমরা করতে গাছের কেয়ার নিতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা শীতের গাছকে পুরো গরম পার করে আবার আগামী শীতে আমরা কিন্তু রাখতে পারি। আমার স্ট্রবেরি গাছও গত বছরের গাছে এবার আবার স্ট্রবেরি ধরেছে। তো এইরকমই আর কি। আপনারাও নিশ্চয়ই চেষ্টা করবেন, করলে পরে যেই যেই জিনিসটা গরমে থাকার না, সেই জিনিসটাও কিন্তু গরমে পেয়ে যাবেন। এখন তো মানুষের সেলভিয়া এখন নষ্ট হয়ে গেছে। আমারও নার্সারি থেকে এবার আমি এনেছিলাম সাদা, একটা ব্ল্যাক, আর একটা কিরকম ছিল কালার, ব্ল্যাক না, ডার্ক পার্পল, সাদা আর লাল। লাল না, লাল তো আমার ঘরে আছে, লাল ছিল না, এটা কি কালার যেন, যাই হোক 3টে কালারের এনেছিলাম। ওইগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে আমার পুরনো গাছ, সব পুরনো জিনিস ভালো, কিন্তু পুরনো গাছ দেখুন এখন এতখানি দিনের বেলা, রাত্রেও ঠান্ডা, খুব সকালবেলাও ঠান্ডা থাকে, কিন্তু দুপুরবেলার রোদটা ভীষণ চড়া হয়ে গেছে, কড়া হয়ে গেছে রোদটা। তাও কিন্তু আমার সেলভিয়া এতখানি সুন্দর আছে। এই যে একদম পুরোটা খুব স্বাস্থ্য ভালো আছে। তো আপনারা এরকম ভাবে রাখতে পারেন। এই এই বছরের গাছ আগামী বছর পর্যন্ত আমার তো ওই যে চন্দ্রমল্লিকা আবার নতুন করে হচ্ছে, ওপরেও চন্দ্রমল্লিকা হয়েছে, সবগুলোতে হতে দেব না, তাতে গাছের শক্তি কমে যায়। সেই জন্য আমি যেগুলোর থেকে আগামী বছর বেশি ফুল পাওয়ার জন্য রাখবো, সেগুলো সব ছেটে দেব। সব কলি এসে ভর্তি হয়ে গেছে, ভালো ফুল হচ্ছে এখন আবার। তো ওই রকম ভাবে এইভাবে যত্ন নিলে আপনারা কার্নেশন, সেলভিয়া, এই গাছগুলো কিন্তু বেশিরভাগ লোকই বলে এই বছরের গাছ ফুল ফুটলেই শেষ, কিন্তু তা না। একটু যত্ন নিলে পরে পুরোটা রাখতে পারবেন। এই দেখালাম, আমার গাছ দেখালাম, কিভাবে আপনারা কিভাবে যত্ন নিলে এই বছরের গাছ আগামী বছর পর্যন্ত থাকবে, আপনাদের ফুল হবে, সেটা বললাম আর কি। তো এইভাবে আপনারা করুন, ফুল পাবেন অনেকদিন। এখনো তো আমার গাছে যথেষ্ট ফুল, বাড়িতে যথেষ্ট ফুল আছে। শীতের ফুল বললেও কিন্তু এখনো হচ্ছে। আরো আগামী আশা করছি 1-1.5 মাস পর্যন্ত তো মোটামুটি ফুল থাকবেই, ভালোই ফুল থাকবে। তো আপনারাও করুন এইভাবে। আর আপনাদের যদি কিছু আমাকে কিছু আইডিয়া দেওয়ার থাকে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের যা ভালো লাগে লিখবেন। আর সবাই খুব ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন। হয়তো কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যেতে পারেন না, আমি বলছি না আপনারা জানেন না, কিন্তু যদি কিছু অজানা জিনিস পেয়ে যান তাহলে পরে নিশ্চয়ই কিছু উপকার হবে। সবাই খুব ভালো থাকবেন, লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন।